এবার 3 না বললে দোকানে কিন্তু আগুন ধরাই দিব। নিজে খেলবে পারছ না, কপাল পড়া, এখন আমার দোকানের দোষ। দল লাগাই শালার কো আমি করছি। ওই আমার বীজ আমার উপরে তুইলা সুমন উপরে লাগা। শালা বেইমানের বাচ্চা বেইমান, যে দেখতো বাও খারাপ ওই পোল্টি শালা বেইমান। এবার দেখ গুড়ি কেমনে পাকাইতে হয়। এই বা আমাদের গুটি পাকা তো। আঙ্গুল মালিকে আঙ্গুলি তো মারছি, মার। আঙ্গুল মালকে খেলবো না। ডরাইছিস তো খেলবার আইছিস তুই, খেলবি, খেলে জিততে যাবি নাহলে হাইরা যাবি। খেলবো না, খেলবি না তাহলে টাকা দিয়ে যা, তুই না খেললে আমি জিতছি। খেল খেল, শুকুনের দয় গরু মরে না, খেল খেল। মার মার। গেলাম রে। আরেকজন আছে, আরেকজন খেল। কোনো দান টান নাই আর। কি এর দাম নাই? টিয়া দে জিতলাম। আরেকজন আছে, 3 জনের খেলা, 2 জন শেষ হচ্ছে, আরেকজন আছে, আরেকজন খেলে টিয়া পাইবি নাহলে টিয়া পাইবি না। টিয়া দে বাড়ি যামু ঘুমাম। ভাতটা আরেকজন খেললে তারপরে এন থেকে যাবি। তুই বাবার নাম তুললি কে? বাবার কথা তুললি কে? তোরা একদম গুড়ি বইরে খাওয়াই দিব বাপের নাম। কি কয়? কি কয়? গুড়ি বইরে তোরা খাওয়াই দিমু। আরেকজন আপা হসপিটালে যাবেন? আপা আজ তো দেরিতে যাইতেছেন হসপিটালে? গতকালকে তো অসুস্থ ছিলাম। ও মা, কি কোন? ডাক্তার অসুস্থ নাকি? কেন, ডাক্তাররা মানুষ না? না ঠিক আছে, রাইতে ঘুম টুম হয় ঠিক মতো? চলেন। হ্যাঁ আপা, আপনাদের বাড়িটাতে থাকেন, একটু সাবধানে থাকেন। কেন? মানে বাড়িওয়ালা পোলাটা ভালো না, গাঁজা মাজা খায় তো, আর আপনি একটা মায়া মানুষ, একলা একলা বাসায় থাকেন। আচ্ছা আপা, আবার তো রাইতেলে খালি পেট ব্যথা করে, পেটে মুসল মারে, কি করবো কোন তো? হাসপাতালে আসেন, দেখে দিব। হাসপাতালে গিয়ে তো আপনার কাছেই যাবো, তেমনই করে দেন। এইভাবে সব জায়গায় বসে ডাক্তারি করা যায় না। চলেন না, চলেন, আমার দেরি হয়ে যাচ্ছে, চলেন। আমাকে সময় না রে, কেটে মারে। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন।
কাম গেট পাহারা দেয়া, তুই এদিক সারা আসছিস কেন? গেটটা তো সারাদিনেই দেখি, তোরে আর কতক্ষণ দেখি রে? এটা দেখছস, একদম মুখের মধ্যে ঠাইসা দিবি। এখন বুঝতেছস না, পরে বুঝবি। শুভ সকাল আপা। এখন সকাল মনে হয়। আপনি যখন আসবেন তখনই তো আমরা সকাল আপা। ঢোকা ওদের। আপা, আজকে আমাদের হাতে একেবারেই সময় নাই। 3টা অ্যাক্সিডেন্ট কেস, 2টা কুত্তা কামড় আর 2টা গ্যাস্ট্রিক কেস। এখন আবার আমার জামাই কতগুলো হাত পা ভাঙ্গা নিয়ে আসছে। আমাদের হাতে কোন দিন সময় থাকে বলো? এই দায়িত্ব নেওয়া মানে নিজেদের জন্য কোনো সময় থাকা না। চলো কাজে নেমে পড়ি। আপা ইঞ্জেকশন না দিলে হয় না। নিজে থেকে ডাবল সাইজের বাঁশ নিয়ে যখন দৌড়াদৌড়ি করে মারামারি করছেন তখন মনে ছিল না ইঞ্জেকশন ভয় পান? ইঞ্জেকশন দিতেই হবে। আরে আপনি ঘুরতেছেন কেন? হাতে দিব এটা। তুলা ধরে থাকেন। ওরা বলে লুডুর ছক্কা খাওয়া দিচ্ছে মাইনা, কি করবো? কি করছে? লুডুর গুটি খাওয়াইছে। এই ফাউল, নিজের জামাইরে করলো কিসের পিস করে তোর? এই তোর মারামারির সময় মনে ছিল না? ফাউল করছ না কেন? হ্যাঁ, এখন তো তোমার জামাই ভালো লাগবে না। আহা, আসলে মানে আপনাকে আসলে লুডুর গুটি খাওয়া দিছে? ওয়াশ করতে হবে, চলো। দেখছস, যেমনে মারবো অমনে সক্কা বলবো। পারবি? যেমনি মারবো অমনে সক্কা বলবো। যতগুলো সক্কা বাইর করবে এগুলো ঘুরে আবার খাওয়াবে। উফ, দেখলে কোন যা বাইরে। চুপ থাকেন তো আপনারা। আপনার কি হয়েছে? আর কই না পারো। সকালে গেছি হারা গলো লুডু খেলতে। ডান রেখে চলে যাইতাছি। পরে দিছি কে সব ধ্যান না বুঝতে থামেন। চেহারা ছবি। আমি পুলিশও না, উকিলও না, আমি ডাক্তার। কোথায় ব্যথা পাইছেন সেটা বলেন। আমি আর কই ব্যথা পাবো? আমি তো যে ঠিকঠাক ফিট। এই এই আপনি সিগারেট ধরছেন কেন? সিগারেট ফেলান। হাসপাতালের মধ্যে সিগারেট ফেলান বলতেছি। কি আশ্চর্য, অসভ্য নাকি? ওনার কি হয়েছে? এই এই যে উঠেন। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে আপনার?
হ্যালো, হ্যাঁ কি অবস্থা বল। আছি ভালো খারাপ মিলায়। না কেন? না আমি দয়া করব কেন? যখন আমাকে মারছে তখন মনে ছিল না? দিনের পর দিন যখন টর্চার করছে তখন মনে ছিল না? না না এসব ভালোবাসার কথা বলে এখন কোনো লাভ নেই, সব কেটে গেছে অনেক আগে। বলতেছি তো এগুলো কোনো কোনো কিছুই না এখন আর। তুই আর দয়া করে ওর সাফাই গাইতে আমাকে ফোন দিবি না। আপা বিকালে নাস্তা কি খাবেন? খাবো না কিছু, চা দিও একটু। আচ্ছা রং চা দিও। আচ্ছা আপা। বাড়ি কখন যাবো ময়না? তুই আবার মদ খেয়ে আসছস? একটু খাইছি, এমন করতেছো কেন? চলো, তোমার খুব সোহাগ করতে মন চাইতেছে, চলো। 1 নাম্বার হইতেছে তোর আমি এখানে মদ খেয়ে আসতে মানা করছি, তুই আইসস। আর 2 নাম্বার হইতেছে তুই এসে মাতলামি করতেছস। যা বাড়ি যা, আমি পরে যাব। এরকম করতেছো কেন? চলো ময়না চলো। আমার কাজ আছে, তুই বাইরে যা। যা। আর চলো। ভালো মতো কইতেছি তো, কথা কান্দে যাইতেছে না, চল। আমার কাজ আছে, তুই আয় ফাউল। জানাস। আরে চল। ছাড়। আয়। আমি বললাম দেখ এটা হাসপাতাল, এখানে অনেক মানুষ আছে আশেপাশে দেখতেছে। চল না ময়না চল। স্যার আমি বলতেছি স্যার। কি হয়েছে? কি সমস্যা? আপা প্রত্যেকদিন মদ খেয়ে এরকম মাতলামি করে, আমার আর ভালো লাগে না। বেরোন, এটা হাসপাতাল, ফুর্তির জায়গা না। বেরোন। আপনি আমার স্বামী স্ত্রীর কথার মধ্যে উঠতেছেন কেন? স্বামী স্ত্রীর কথা বাইরে হবে, হাসপাতালে না। বেরোন। সিরাজ, এই সিরাজ, গেটে কি করে? ঢুকে কেমনে? চল। হাসপাতাল দেখে ভাব দেন না, আপনি আমার স্বামী স্ত্রীর কথার মধ্যে ঢুকতেছেন। ফাউল মহিলা, ফাজিল। তুই আজকে বাড়িতে তোর আজকে খাইছি। বেরোন। চল চল। ফাউল মহিলা। কি সবসময় এরকম করে? প্রায় এরকম মদ খায় আপা, আমি বিরক্ত হয়ে গেছি সবকিছু নিয়ে। কেমনে সহ্য করো এগুলো আল্লাহই জানে। এখন মাথা ঠান্ডা করো, হিসাব শেষ। হ্যাঁ ঠিক আছে, এগুলো মাথা থেকে ঝেড়ে এখন কাজ করো। প্রেশার না আজকে অনেক, যাও। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আপা ডেলিভারি কেস। সালমা তুমি আপারে গিয়ে একটু বলো ডেলিভারি কেস তো। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আস্তে আস্তে আস্তে। দেখে 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 দেখে। তুমি আমাকে যতই বলো মা, আমি মামলা তুলবো না। আমি জানি 2 বছর ধরে আমি কিভাবে সংসার করছি। তোমাদের এসব কথার জন্য কিন্তু আমি সবকিছু গুটা এখানে চলে আসছি মা। প্লিজ আমাকে কাইন্ডলি এগুলো বইলো না, মাফ করো মা, আমি নিতে পারতেছি না আর, প্লিজ। আপা ডেলিভারি কেস। আসতেছি মা, বারবার আমাকে এগুলো বইলো না তো, আমি এগুলো নিতে পারতেছি না আর। আমি পরে ফোন দিব তোমাকে।
ব্যথা কতক্ষণ ধরে? 2 দিন দিয়া। 2 দিন ধরে ব্যথা? আনোয়ার ভাই আপনারা এখন নিয়ে আসছেন? আরে যখন ব্যথা টের পাইছি তখনই তো লইছি। ভাই সন্ধ্যা হয়ে যেতেছে, কি বলেন এগুলো আপনারা? এই তুমি এত কথা কইতেছো কেন? তোমাকে ডাক্তার কই? আসতেছে। বমি হয়েছে তোমার? না, কিন্তু অনেক ব্যথা। আপনারা কারা? আপনার পেশেন্টের কি হন? আমি আর স্বামী হই। আমিও শাশুড়ি হই। বাইরে গিয়ে অপেক্ষা করেন। আসো মা, এই থাকো। কয় সপ্তাহ? 37 সপ্তাহ হইব। বাচ্চা নাড়াচড়া করে? 2 দিন ধরে নড়াচড়া অনেক কম, আগের মতো নাই। ঠিক আছে, প্রেশারটা কম। সিজার করাতে হবে, সময় নাই একদমই। আপনারা তো দেরি করছেন কেন? কি কই দেরি করবো কেন? যখন ব্যথা উঠছে তখনই তো লইছি। 2 দিন ধরে ওনার ব্যথা, 2 দিন আগে আনছেন হাসপাতালে। যাই হোক, এখন সময় টময় নাই একদমই, তাড়াতাড়ি সিজার করতে হবে। সিজার মানে? সিজার কে লিগা? না হলে উনার অনেক রিস্ক হবে। কি হইব? উনার অনেক ঝুঁকি হবে, আপনারা বুঝতেছেন না কেন? আরে বিপদ হইব কে? হ্যাঁ, আমি 8টা বাচ্চা পয়দা করছি, কই আমার তো কোনো বিপদ হয় নাই, আমি তো সহি সালামতে আছি। আনোয়ার, নর্মাল ডেলিভারি করাইতে কও। আপা নরমাল ডেলিভারি করেন। আচ্ছা, আমি তো বুঝেই বলতেছি নাকি, আন্দাজে তো বলতেছি না। সিজার না করলে ওনার অনেক ঝুঁকি হবে। কি ঝুঁকি? সব টাকা খাওয়ার ধান্দা। আপনারা মনে করছেন আপনি কোনো ধান্দা আমরা বুঝি না? না, আমরা সব বুঝি। ঠিক আছে, এত যদি অসুবিধা হয় আপনারা অন্য জায়গায় চেষ্টা করেন। আমি জেনে শুনে একটা রোগীর জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। এ আনোয়ার, হে বেটি কি কয়? আপা অনেক বড় ডাক্তার, সে বলতেছে মানে সে বুঝিয়ে বলতেছে। আপনারা হুদাই সময় নষ্ট করতেছেন, আপনারা রাজি হয়ে যান। হেই, তোমাকে আপার এত দামাক কেন? 2 পাতা বই পড়ে এসে অনেক কিছু বুঝা গেছে না? আমি 8টা পয়দা করছি, উনি কয়টা পয়দা করছে? হ্যাঁ, লাগতো না, এসব কিছু লাগতো না। আপনার এরকম মাতবাড়ি না করলে ভালো লাগে না, তাই না? ভালো জিনিস ভালো লাগে না। আগে তো ডাক্তার না পায় সারাদিন কাঁদতেন, এখন ভালো ডাক্তার পাইছেন, এখন এরকম করতেছেন। আচ্ছা, নাতির যদি কিছু হয় তাহলে কিছু করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপারে সিজারি করতে বলবেন। আপা আপা ওরা রাজি হয়েছেন, চলেন কাজ শুরু করি। বিরক্ত হয়ে যাচ্ছে আমি এখানে। শান্তির জন্য আসছিলাম এই গ্রামে, অশান্তির আঁকড়া একটা। যাও, সব রেডি করো। আচ্ছা। আফা, আপনি কি কখনো আমার শাশুড়ির কথায় রাগ করে আছেন? না, সমস্যা নেই। একটু এরকমই, সবসময় একটু বেশি বুঝে। কয় যে 8টা বাচ্চা পয়দা দিছে নর্মাল ডেলিভারিতে, এর মধ্যে 5টাই যে মইরা গেছে, এইটা আর কয় না। তুমি চিন্তা করো না, আমি আছি। আফা, আমার একটু ডর লাগতেছে। ভয় পাও না, প্রথম বাচ্চা তো, তাই একটু নার্ভাস লাগতেছে। আপনার বাচ্চা আছে আফা? না। কি কোন, বিয়া করছেন না?
না। কি কন, অত সুন্দর একটা মাইয়া বিয়া না হইরা কেমনে রইছেন? বাহ, এই প্রথম আমাকে কেউ সুন্দর বললো। ইস, খালি মিছা কথা কন। ঠিক আছে, বিয়ে করবো না। তুমি এখন চুপচাপ বিশ্রাম নাও। আমার পোলার নাম কি রাখছি জানেন? হাসিবুল্লাহ। আল্ট্রাসাউন্ড করেছিল আগে? ছেলে হবে জানো কিভাবে? না না, ওগুলা তো করা নিষেধ। আর আমারে তো কোনোদিন ডাক্তারের কাছেই নেয় নাই। তাই আমার শাশুড়ি আর জামাই খালি পোলা পোলা করে তো। আর আমার পেটও তো মেলা বড় হইছে, এই জন্যই বুঝছি পোলাই হইব। আর যদি মেয়ে হয়? না না, এগুলা কথা কি কন। আমার জামাই আর শাশুড়ি এটা মানতেই পারবো না। অশান্তি কইরাই আমারে মাইরা ফেলাইব। শোনো, তুমি একটা প্রাণ জন্ম দিচ্ছ, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। প্রাণ মানেই সুন্দর। আনোয়ার ভাই, কি অবস্থা? জামা, তোর ভাবিরে তো ভিতরে ঢুকাইছে, চিন্তা হইতেছে। হ ভাই, আমারও খুব চিন্তা হইতেছে। নয় ডাক্তার কিন্তু বেশি সুবিধা না। সুবিধার না বলতে? হ্যাঁ, তো ভালো ডাক্তারই পারে না। তোর বউ যে কইলো হ্যাঁ বলে খুব বড় ডাক্তার। আরে ভাই, বউ ভাই বুঝেন না, বইলে মানুষ এই বেডিতে একটু বেশি বুঝে। গত সপ্তাহে তো মনিরের পুরান লাগে পাও কেটে গেছে। পশ্চিম পাড়ার মনির পুরান লাগে পাও কেটে গেছে। এই বেডির কাছে আইছে, বেডি কি ভুলভাল চিকিৎসা করছে, পাও তো ভালো হইছেই না, আরো পচে গেছে। এখন ওই হালা পাও লয়ে ভুগতেছে। কি কয়? হ ভাই, ভাবির একটু দেখে রাখেন। আয় ভিতরে যাই। চলেন ভাই। এত সময় কেন লাগে আনোয়ার? হ্যাঁ, ওই দেমাগি মেয়ে একটু বেশি বোঝে। তরে হেনা আনতে আমি না করছিলাম। একটা বাচ্চা পয়দা করতে এত সময় লাগে? ওই আমরা তো 8-8টা বাচ্চা পয়দা করছি, আমাকে তো এত সময় লাগে নাই। চাচি, আমি আনোয়ার ভাইয়ের আগে কইছিলাম এই বেডি কিন্তু বেশি সুবিধার না। হ্যাঁ, কিন্তু ডাক্তারই পারে না। দেন না, সব জায়গায় খালি বেশি বেশি বুঝে। রহিমা, ভাই এত দেরি হইতেছে কেন? ভাই, একটা বাচ্চা জন্ম নিতেছে, তারপর সিজার, বুঝেনি তো? এগুলো এতক্ষণ? আনোয়ার ভাই, আমি বুঝতেছি আপনার চিন্তা করতেছে, কিন্তু দেখেন এটা তো অনেক জটিল একটা বিষয়। আপনি একটু ওখানে গিয়ে বসেন, দেখবেন কিছুক্ষণ পরে কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আসে। এদের কোনো কিছুতে শান্ত করা যায় না। হ্যাঁ আপা, এদের ধৈর্য বলতে কিছু নেই, সবসময় এদের অস্থির হওয়া লাগে। এক প্লেট ভাত দিতে দেরি হইলে এরা অস্থির হইয়া যায়। আর আপনারা আছেন ধৈর্য লইয়া। এরা সব হইল হুজুগে মাতে। তুমি মনে হয় হুজুগে মাথা না? হ্যাঁ, মাতি। মাতব না কেন? আচ্ছা, এসব বাদ দাও, এখন মন দিয়ে কাজ করো। উঠে দাও। আনোয়ার ভাই, আনোয়ার ভাই, মিষ্টি খাওয়াবেন না? কে মিষ্টি? সিরাজ ভাই?
আর 6-7 বছর ধরে এখানে চাকরি করি, অবস্থা দেখলেই বুঝতে পারি পোলা হইব না মাইয়া হইব। যান মিষ্টি নিয়ে আসেন যান। আরে ভাই, কত স্বপ্ন দেখছি পোলারে লয়া, কত চিন্তা করতেছিলাম, এখন তো বড় চিন্তায় ধরছে, চিন্তাই তো যাইতেছে না। আরে এত টেনশনের কিছু নাই, ব্যথা ব্যথা হয় একটু, আল্লাহ আছে, ডাক্তার আছে, ঠিক হয়ে যাবে। যান মিষ্টি নিয়ে আসেন যান। ভাইরে মিষ্টি, কত মিষ্টি খাবেন ভাই? মিষ্টি দিয়ে ডুবাই দিমু, এই পুরো গ্রামে মিষ্টি দিমু, দরকার হইলে পাশের গ্রামে মিষ্টি দিমু, খালি আল্লাহ আল্লাহ করেন যেন একটা সুস্থ বাচ্চা হয় ভাই। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ, কি আমানিল্লাহ। কিছুতেই ভাই এই চিন্তা যাইতেছে না। আফা, কি হয়েছে? কেমনি কি? এইটা তো আমাদের হাতে না, ভাঙচুর হয়ে যাবে সব, সবাই পাগলে আছে। আমি আসতেছি। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। তোমার নাম সুমনা, তাই না? সুমনা, আমি তোমার কাছ থেকে এই কথাটা লুকাতে পারবো না। তোমার বাচ্চাটা মারা গেছে। সব বাড়ির কাম করছি, আর আমার জামাই দেখবে। এরা মানুষ।
সাহস কম, কামের বেটি বেশি ভাবে। আপা বাইরে টায়ার সব অস্থির করে ফেলতেছে। তোমার আমি আগেই বলছিলাম আমার ভাই বেরিয়ে ঝামেলা আছে। তুই তো শুনলাম আমার কথা। কি হয়েছে এখানে? আপনি কি মস্করা শুরু করছেন? এতক্ষণ লাগে একটা ডেলিভারি দিতে? আপনি কি ডাক্তার? না, কিন্তু এইটা বুঝি যে এতক্ষণ লাগে না। নিশ্চয় করে ঘাবড়াচ্ছেন এর মধ্যে। তারে কইছিলাম না এই বেরি একটু বেশি বোঝে সব জায়গায়। হ্যাঁ, আমরা 8-8টা বাচ্চা পয়দা করছি, আমগো তো এত সময় লাগে না, আর এই বেরি 5 ঘন্টা লাগতেছে একটা বাচ্চা। আচ্ছা, আপনারা কি মানুষ? হ্যাঁ, একটা প্রেগনেন্ট মেয়েকে দিয়ে ভারী ভারী জিনিস উঠাইছেন, তাকে দিয়ে কাজ করাইছেন, একটাবার চেক আপ করার নাই, আবার এখানে এসে বড় বড় কথা বলতেছেন। আর আপনি? হ্যাঁ, কাম করাইছি তো কি হয়েছে? আমি কাম করাই নাই? হ্যাঁ, আমার 8-8টা বাচ্চা পয়দা হয়েছে। হ্যাঁ, এই জন্যই 5টা মরে গেছে, আর এসব কারণে সুমনার বাচ্চাটা মরে গেছে। মানে আপনাদের বাচ্চাটা মারা গেছে। অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। এখন সুমনাও সংকট মুক্ত না, আর এসব সবকিছু দায়ী আপনারা দুইজন। আমি কইছিলাম এই বেটি আমাকে বাচ্চা বাইরে বানাইব, তুই আমার কথা শোনো তাই। আল্লাহ গো, এই বেটি মানে আমি বাচ্চা বাড়ছি? মানে আপনি আমার বাচ্চা মারছেন, এখন নিজের দোষ থাকতে আমাদের উপর দোষ দিতেছেন। পাউলের পাউল, আমার বাচ্চা মারলে তো তুই। আমি কইছিলাম না আমার ভাই এই বেটির ঝামেলা আছে। আশ্চর্য, দেখছেন নিজের হাতের বাচ্চাটা মারে দুষ্টা বাইরে চাপতে করুন। আরে আমি বাচ্চা মারতে যাবো কেন? বাচ্চা মরছে আপনাদের দুজনের অবহেলার কারণে। আপনি বাচ্চা মারছেন। তুই আমার বাচ্চা মারছস, আমার পোলা মারছস, এখন আমরা উপর দোষ দিতেছ। আমি কাউরে ছাড়বো না, আমি কয়ে দিলাম সব জোরে বাচ্চা আমি জানে মেরে বলা কয়ে দিলাম আমার পোলা মারছে। কি হয়েছে আপা? ওর বাড়ির লোকজন ঝামেলা করতেছে। কিন্তু এতে তো আপনার কোনো দোষ নাই। সব বাদ দাও, আগে সুমনাকে বাঁচাতে হবে। আল্লাহ রে, আমার পোলা মায়া তুমি খারাপ আমার একটু শেষ দেখা দেখলাম। আরে জাদু আমার পোলা বাবা ও ভাই। আমার খুব ভয় লাগতেছে। দেখতেছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বলতেছি, ডাক্তার শায়লা। জি জি, এখানকার এলাকাবাসী আর কি একটু গন্ডগোল করতেছে, হাসপাতাল ভাঙচুর করতেছে। আপনারা একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসেন। জি জি। আপা ওরা গেট ভেঙে ঢুকে যেতেছে।
একটু দেখো